আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের দেখাবো লেহ লাদাখের বেস্ট হোটেল বা গেস্ট হাউসগুলোর মধ্যে সেরা একটি। লেহ লাদাখের অপরূপ সৌন্দর্যের মধ্যে অবস্থিত এই গেস্ট হাউসটি বুক করতে পেরে নিজেকে আমি ধন্যবাদ দিয়েছিলাম। কেন এরকমটি বলছি, চলুন দেখা যাক। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 1টা। আমরা লেহ লাদাখের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি। কাশ্মীরের শ্রীনগর থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা করেছিলাম গতকাল এবং রাতে স্টে করেছিলাম কার্গিলে। শ্বাসরুদ্ধকর শ্রীনগর লেহ হাইওয়ে ভ্রমণ করে আজকে আমরা লেহতে পৌঁছে প্রথমে আমাদের আগের থেকে বুক করে রাখা গেস্ট হাউসে উঠব, যেটার নাম হেশচুক গেস্ট হাউস। ভারতের সেরা রোড ট্রিপগুলোর মধ্যে শ্রীনগর টু লেহ হলো অন্যতম রোমাঞ্চকর একটি রোড ট্রিপ। এই রোড ট্রিপের সময় বেশ অনেকগুলো সুন্দর সুন্দর স্থান আমি দেখেছি। এগুলো নিয়ে অন্য একটি ভিডিও আমি শিগগিরই পাবলিশ করব। তবে আজকে আপনাদের দেখাবো লেতে আমি কোন গেস্ট হাউসে উঠেছিলাম। তার আগে বলে রাখি, লে বেশ এক্সপেন্সিভ একটা জায়গা। এখানে যদি আপনি একটু ভালো মানের হোটেল রেন্ট করতে চান তাহলে কিন্তু আপনার বাজেটও থাকা লাগবে বেশ হ্যান্ডসাম। তবে আমার মতো যদি আপনি গেস্ট হাউস নিতে পারেন, অল্প খরচে বেশ ভালোভাবে লেতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। লে মেন মার্কেট থেকে আমাদের হোটেলের দূরত্ব অ্যারাউন্ড 15 মিনিটের মতো, যদি পায়ে হেঁটে যায় 10 থেকে 15 মিনিট হবে। একটু দূরে, কিন্তু লোকেশনটা অনেক দারুণ। প্লাস এই গেস্ট হাউসটা খুবই হাইলি রেটেড, দ্যাট ইজ ওয়াই আমরা এটা চয়েস করেছি। এই রিসোর্টটার নাম হচ্ছে হেশচুক। এটা রাস্তা থেকে আমাদের হোটেলের ভিউ। আমাদের রুমটা আছে এই ব্যালকনির ঠিক ওই সাইডে, একদম উপরে। ওইখান থেকে ওই সাইডের ভিউটা খুব দারুণ দেখা যায়। তো এখানকার এই রোডটা থেকে জাস্ট এই মোড়ে আসলেই এই রিসোর্টটা। সাইডে আরও কিছু রিসোর্ট আছে, বাট আমরা এটাই পছন্দ করেছি। তো চলুন ঢোকা যাক আস্তে আস্তে আমাদের গেস্ট হাউসে এবং দেখা যাক আমাদের গেস্ট হাউসটা কেমন। এটা হলো এন্ট্রান্স। আর যদি গাড়ি নিয়ে আসেন, গাড়িটা এখানে পার্ক করতে পারবেন। এ পর্যন্ত গাড়িটা আসবে। এখন এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে অন্যান্য হোটেলের বা গেস্ট হাউসে। মেবি আই ডোন্ট নো এই পানিটা কোথেকে আসছে, তবে দেখে মনে হচ্ছে ঝর্নার পানি। যদি ঝর্নারই হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, বাট পানি নোংরা দেখাচ্ছে এই জন্য যে লাইক এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যেহেতু অনেক ধুলাবালি আছে, পানি নোংরা হয়ে গেছে। তো চলুন গেস্ট হাউসের মধ্যে ঢোকা যাক। ঢুকে বাম সাইডে পড়বে এরকম একটা রুম, যেটা সম্ভবত গেস্টদের জন্য না, মেবি ড্রাইভার থাকতে পারে ওখানে, বা এখানকার স্টাফদের জন্য হতে পারে। এখান থেকে গেস্ট হাউসটার ভিউটা এরকম। দেখতে কিন্তু বেশ নতুনের মতো, এবং ইনফ্যাক্ট আই গেস নতুনই হবে, বিকজ ভেতরেও এরকমটাই আপনারা দেখলে বুঝতে পারবেন। ডান সাইডে পড়বে একটা ছোট্ট গার্ডেন, যেখানে অনেক ফুলে সাজানো আছে। তো চলুন আমরা গার্ডেনটাও দেখে নিই। জুতাটা খুলে নিলাম, এইখানে রাখতে পারি আই থিঙ্ক। গার্ডেনে বসে চা খাওয়ার ব্যবস্থা আছে, বাট উপরে একটা বড় টেরেস আছে, যেটাতে বসলে ফ্রন্টে আরও দারুণ ভিউ দেখা যায়। তো এইটা আসলে পুরোটা ঘিরেই গার্ডেন, চারপাশ ঘিরেই, যেমনটা ওই সাইডে দেখলাম তেমনটা এই সাইডে। দেন ফ্রন্টের দিকেও গার্ডেন প্লাস কিছু ফলের গাছ আছে, যেটা আমি উপর থেকে দেখেছিলাম। আই এম নট শিওর আই এম অ্যালাউড টু গো দেয়ার অর নট, বাট লেটস সি। আচ্ছা, এই যে ফলের বাগান যেটা বলছিলাম, ফলের গাছ, ওখানে ফল ধরে আছে।
এখন আমি হয়তো বলতে পারবো না, এটা মনে হচ্ছে আপেল, বাট আপেল কিনা আই ডোন্ট নো। আপেলের মতো দেখাচ্ছে। এই ফলটার নামটা আমি ভুলে গেছি, বাট আমরা রাস্তায় যখন আসি তখন আমাদের সাথে ছিল হিলাল ভাই, নাসির ভাইয়ের কাজিন। হিলাল ভাই আমাদের দিয়েছিল খাওয়ার জন্য। আমি আর তিলা দুইজনই খেয়েছিলাম। স্বাদ মোটামুটি এরকম আহামরি কিছু না, তবে খেতে ভালো লাগে। তো গার্ডেনের ভিউটা হচ্ছে, ফ্রন্টের গার্ডেনের ভিউটা হচ্ছে এরকম, যেখানে দেখা যাচ্ছে ফুলকপি লাগানো আছে। এইটা তিলা থাকলে বলতে পারতো, আমি বলতে পারবো না, বাট ফুল আছে এখানে। মেবি আরও ফুল হয় এপ্রিল মে মাসে। ওখানে সুন্দর করে ফুলের জন্য ব্যবস্থা করা আছে, যখন গাছগুলো আরও বড়ো হবে আরও সুন্দর দেখাবে। এখান থেকে ভিউটা এরকম। তো আমাদের রুমে যাব এখন। আচ্ছা, এই সাইড থেকে ভিউটা একটু দেখি। এই সাইড থেকে ভিউটা এখানে এরকম সুন্দর গাছে সজ্জিত। এই গেস্ট হাউসের চারপাশে ঘুরে আমার যেটা মনে হলো, লেতে যেহেতু গাছপালা সেরকম নেই বললেই চলে, এনারা আসলে গাছ লাগানোর গুরুত্বটা ভালোই বুঝেন এবং বাড়ির আঙ্গিনার চারপাশে যতটা সম্ভব গাছপালা লাগানোর চেষ্টা করেন, আর এগুলোর পরিচর্যাও বেশ ঠিক মতোই করেন। এই গেস্ট হাউসের মধ্যে ঢুকে আপনাদের দেখালেই বুঝতে পারবেন এ কথা আমি কেন বলছি। এখানে আমার গেস্ট হাউসের ইনার সাইডে ইউজ করার জন্য স্যান্ডেল আছে। এই স্যান্ডেলটা আমি ইনার সাইডে ইউজ করবো। এই রুমটা হলো একটা লিভিং রুম, যেটা দেখতে খুবই সুন্দর। এটাকে অবশ্য ডাইনিং রুম হিসেবে ব্যবহার করা হয়। এখানে আমরা সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার করব, যদি আমরা রুমে না খেতে চাই আর কি। আচ্ছা, আমি ভাবছিলাম এটা মনে হয় লাইক আর্টিফিশিয়াল, কিন্তু এখন মনে হচ্ছে এটা সত্যি একটা গাছ এবং গাছের পাতা দিয়ে সজ্জিত। দারুণ, বেশ শৈল্পিক মনোভাব নিয়ে এটা গেস্ট হাউসটাকে সাজানো হয়েছে, যেটা আমি বুঝতে পারছি। কারণ এই যে এখানে গাছ আছে, এখানে আছে, এখানে আছে, যেটা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। লাইক এখানেও গাছ আছে। আমরা কিন্তু নিচ থেকে উপরে উঠে আসলাম। এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের রুম। তো চলুন আমাদের রুমের দিকে যাওয়া যাক। বাট আই গেস আমি আপনাদের আমার রুম দেখানোর আগে আরও একটা জায়গা দেখাবো, যেটা বেশ সুন্দর। এখানে একটা বুক সেলফ আছে, বুক সেলফে বই রাখা আছে। এখানে ওয়ালমেট আছে। এখানে আছে লাইক হোয়াট, একটা সোফা ডিভান টাইপের। এখানে গাছ এবং ছাদেও যাওয়া যায় মনে হচ্ছে। তো এটা আরও দারুণ দৃশ্য হবে। আমি এখন ছাদে উঠবো না, বিকজ আমি অলরেডি হাঁপাচ্ছি। এসে আমি টাকা তোলার জন্য গিয়েছিলাম এখানকার লের মেন মার্কেটে। ওখান থেকে এসে 2-3 বার আমি মোটামুটি হাঁটাহাঁটি করছি, উপরে উঠছি নামছি। সে এখন আর ছাদে উঠবো না। এখান থেকে আমরা দেখবো। এখান থেকে আমাদের ভিউটা এটা এরকম। পয়েন্ট টু বি নোটেড, এটা আমাদের রুম এবং এটা হচ্ছে এখানকার টেরেস, যেখান থেকে এরকম একটা ভিউ দেখা যায়। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে, বাট আই গেস এটা পছন্দ না করে উপায় নেই। যেটা আমরা নিচ থেকে দেখলাম, নিচ থেকে যেরকম ভিউ দেখলাম, উপর থেকে এটা এরকম দেখা যায়। লেতে এই গেস্ট হাউসের খোঁজ পেয়েছিলাম আমার একজন ছোট ভাইয়ের মাধ্যমে। ও কয়েক মাস আগেই এখানে থেকে গিয়েছিল এবং ওর অভিজ্ঞতা বেশ ভালো ছিল। এরপর আমি যখন ইন্টারনেটে সার্চ করলাম, তখন দেখলাম এই গেস্ট হাউসের রিভিউ বেশ ভালো, যার কারণে আমি সরাসরি এই গেস্ট হাউসের ওনারের কাছে ফোন করলাম এবং বুক করে নিলাম। এই গেস্ট হাউসটা অনেক বেশি সুন্দর হলেও এর রেন্ট কিন্তু বেশ কম ছিল। রেন্ট ছিল মাত্র 2200 রুপি, যেটা লেতে এইরকম একটা জায়গায় কল্পনাও করা যায় না। আর এজন্যই আমি ব্লগের প্রথমেই বলছিলাম, এই গেস্ট হাউসটা বুক করতে পেরে আমি নিজেকে ধন্যবাদ দিয়েছিলাম। একটু আগে এসে বাম সাইডে যদি দেখি, তাহলে এরকম দেখায় উঁচু বড় পাহাড়। এবং আমি এই গেস্ট হাউস ওনারকে মন থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাকে এই রুমটাই দিয়েছে। আমি বলেছিলাম যে ফ্রন্ট সাইডে রুম লাগবে এবং রিকোয়েস্ট করছিলাম যেন ব্যবস্থা করে। তো উনি বলেছিল করবে এবং সত্যি সত্যি করছে। সো রিয়েলি থ্যাঙ্কস টু হার। উপরে এই যে পতাকাগুলো টাঙানো আছে, এই পতাকা নিয়ে আমি এর আগেও কথা বলছি। লাইক ওইটা কোন জায়গা ছিল, কোন একটা জায়গায় কথা বলছি, নাম ভুলে গেছি অনেক জায়গায়। দেখতে দেখতে আজকে আমরা এখানে এসেছি যেহেতু। তো এখান থেকে আমাদের ভিউটা এরকম। আমি একটু এখনই রুমের দিকে ঢুকবো, ঢুকে আপনাদের রুমটা সম্পর্কে দেখাবো। তার আগে একটা কথা বলে যাই,
সেটা হলো যে কাশ্মীর ভ্রমণ শেষ করে আমরা লেহ লাদাখে চলে আসছি এবং আগামী 5 রাত 6 দিন লাইক আজকে 24, 25, 26, 27, 28, 29 তারিখে আমরা এখান থেকে চেক আউট করবো। অর্থাৎ আচ্ছা 6 রাত আমরা এখানে থাকবো। কাশ্মীরকে বিদায় জানিয়েছি, খুবই কষ্ট হয়েছে বিদায় জানাতে। আরও কষ্ট হয়েছে যখন নাসির ভাই এবং হিলাল ভাইকে বিদায় জানিয়েছি। ওনারা আমাদের কথা দিয়েছেন যে নেক্সট টাইম আমরা আসলে আরও মজা করবো, আমরা একসাথে ভিন্নভাবে মজা করব এবং যেখানে কেউ যায় না সেখানে আমরা একসাথে যাব এবং ঘুরবো। কারণ কাশ্মীরের ভেতরের সাইডে, গ্রামের সাইডে অনেক জায়গা আছে যেগুলো দেখতে আরও সুন্দর, প্রকৃতির সাথে আরও দারুণভাবে মিলেমিশে একাকার হওয়া যায়। তো নাসির ভাই এবং হেলাল ভাই ওনারা আসলে আমরা কয়েকদিন একসাথে ছিলাম, লাইক ফ্যামিলির মতোই ছিলাম এবং ওনাদের ব্যবহারে আচরণে খুব ইমপ্রেসড। কারণ ওনাদের বাড়িতেও আমরা গিয়েছি, ওনাদের বাড়িতে গিয়ে লাঞ্চ করছি, পরিবারের সবার সাথে মেলামেশা করছি, পরে খুবই ভালো লেগেছে। যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল, হ্যান্ডশেক ট্যান্ডশেক করলাম, মোলাকাত করলাম, আসলে ওই সময় একটু ইমোশনাল ছিলাম আমরা সবাই, যার কারণে ওই সময় ভিডিও করতে পারি নাই। তবে এই যে আমার হাতে যে আংটিটা আপনারা দেখছেন, এটা তামার না তিলা, এটা তামার, এবং এই তামার আংটিটা হিলাল ভাই নিজে হাতে তৈরি করেছেন এবং ডিজাইনও তিনি নিজেই করেছেন। উনি আমাকে এই আংটিটা ওনার হাত থেকে খুলে দিয়েছেন গিফট হিসাবে এবং লাইক একটা মেমোরি হিসাবে যে আমরা একসাথে ছিলাম। সো অনেক কথা হলো এখানে, চলুন রুমের ভিউটা দেখা যাক। রুমের কথা যেটা বলছিলাম যে এই বারান্দাটার পাশে আমাদের রুমে না ঢুকে যেটা দেখা যায় সেটা হলো রুমের নাম্বার, সেটা হলো 201 নম্বর রুম। তো এই রিসোর্টে আই গেস এটাই সবচেয়ে বেস্ট রুম। আমাদের লাগেজগুলো এখানে রাখা হয়েছে। ডান সাইডে আছে বড় জানালা, যেখানে পর্দা সরাই দিলে আমরা বাইরের থেকে যে ভিউটা দেখলাম সেই ভিউটা দেখা যাবে। রুমে ঢুকেই সামনে পড়বে একটা 2 জনের বসার জন্য সোফা, তার সামনে একটা টেবিল যেটা চা কফি খাওয়া যাবে, এবং বাম সাইডে পড়বে একটা বেড, 2 জনের জন্য মোর দ্যান এনাফ। আর বেডের পাশে এই সাইডে রাখা আছে একটা বেড টেবিল, সাথে আছে আই গেস এটা জাগ, আচ্ছা পানির জাগ। 4টা বালিশ আছে, 2 জনের জন্য 2টা তোয়ালে আছে। বেডের সামনে সুন্দর একটি কার্পেট রাখা আছে। ওকে, আর এই সাইডে যদি ভিউ দেখতে চাই তাহলে অসাধারণ ভিউ, আনন্দে মনটা ভরে যাচ্ছে। উনি আমার রিকোয়েস্টটা রেখেছেন, এই রুমটাই দিয়েছেন। ওকে, দেন এই সাইডে আরও একটা জানালা আছে, পর্দা যদি সরাই দিই তাহলে ওকে, তাহলে এইরকম একটা ভিউ পাওয়া যাবে। তো মাইন্ড ব্লোয়িং না? এটা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আই গেস এটা দেখলে যে কারোর মন ফার্স্ট টাইমে যে ইমপ্রেশনটা দিবে ওইটাই রাইট ইমপ্রেশন। আমি যে নিচে যে গাছগুলো দেখে আসলাম, ওই গাছগুলো এখানে দেখতে পাচ্ছি ফল ধরে আছে, ফুলের বাগান আছে, উপরে উঁচুতে 2টা পাহাড়, যেটা আমি বলছিলাম ল্যামডন 50 লেখাটাই আমাদের রুম থেকে আরও ভালো দেখা যায়, সেটা দেখা যাচ্ছে। এই ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না, আমি আমার অন্য ক্যামেরায় চেষ্টা করব ধারণ করার। এখানে রাখা আছে একটা বড় রিয়েলি বিগ ক্লোজেট। এই সাইডে আছে মাঝখানে কম্বল রাখা, এটা ডাস্টবিন আছে দেখা যাচ্ছে। ওকে, এই সাইডে যদি খুলি তাহলে এখানে রাখা আছে ফ্রেশ ব্ল্যাঙ্কেট, যদি এক্সট্রা ইউজ করতে প্রয়োজন হয় তাহলে আমরা করতে পারবো। সো দিস ইজ রিয়েল এক্সক্লুসিভ। এখানে আর একটা বেড টেবিল আছে, ইনফ্যাক্ট এখানে আছে একটা টেবিল এবং চেয়ার, যেটা আমার খুবই কাজে লাগবে। আমি আমার ট্যুরের সময় কিছু কাজও করি, কাজ করতে সাহায্য করবে। এটা হলো এখানকার বাথরুম। তো বাথরুমে যদি ঢুকি, লাইক কমোড থাকে, সব বাথরুম এখানেও আছে, বালতি আছে হচ্ছে ছোট্ট একটা মগ, দেন গিজার আছে, সব সময় আমরা গরম পানি পাবো, এটাই আমাদের জানানো হয়েছে। এখানে একটা রাখা হয়েছে লাইক ডাস্টবিনের মধ্যে একটা পলি থাকলে আরো ভালো হইতো। এখানে আছে একটা বেসিনটা সুন্দর, আছে একটা মিরর। সো দিস ইজ ইট।
এখান থেকে যদি আমরা একটু রুমটা দেখি, তাহলে এটা হলো বেড, এটা হলো ঢুকেই ডানের জানালাটা, এটা হলো তারপর আরও একটা জানালা, Booking.com-এ এই রিসোর্ট 10 আউট অফ 10 রেটিং করা আছে। লাইক এটা থাকতেই পারে, যেমনটা আমি কাশ্মীরের হোটেলগুলোতে দেখি বা আমার রিসার্চের সময় আমি দেখেছিলাম, আমি ফাইন্ড আউট করতে পেরেছিলাম যে অনেক ফেক রিভিউ দেওয়া থাকে ওখানে। তো এইখানে অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম 10 আউট অফ 10 রিভিউ দিলে এটা কোনো ভুল হবে না, এটাই আসলে ডিজার্ভ করে এই গেস্ট হাউসটা। তো আমি হাইলি রেকমেন্ড করব এই গেস্ট হাউসটাকে, যদিও আমি এখনও সার্ভিস পেতে শুরু করি নাই, তবে একটা ফার্স্ট ইমপ্রেশন বলে কথা আছে। এখানকার যিনি ওনার, ওনার সাথে কথা বলছি, ভেরি নাইস পারসন, এ উইমেন ইনফ্যাক্ট। তো আমার খুবই ভালো লাগছে। এই ভিউটা দেখার জন্য আমার মনে হয় ওইখানে আর এইখানে একটা পুরো বিকেল কাটানো যেতে পারে। এই ব্লগটি আর দীর্ঘ করব না, এ পর্যন্তই। আমার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো শ্রীনগর থেকে লে পর্যন্ত আমি কিভাবে আসলাম। অদ্ভুত সুন্দর এই জার্নিটা, অনেকের স্বপ্নের মতো, যেটা আমরা বাই এয়ারেও করতে পারতাম, কিন্তু আমরা বাই রোডে করেছি, কারণ এই রোমাঞ্চকর জার্নিটা কোনোভাবে আমরা মিস করতে চাইনি। আমার নেক্সট ব্লগে দেখাবো এই রোমাঞ্চকর জার্নির পুরোটাই। সে পর্যন্ত ভালো থাকবেন। এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।